আজ বুধবার। আজ সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালে শ্লোকের ঘুম ভেঙে দেখি বিছানা থেকে উঠবে না, শুয়ে শুয়ে হাসছে। মানে এখন ওকে আদর করতে হবে। আসলে এটাই করি, প্রত্যেক বাচ্চাই চায় সকালে ঘুম থেকে উঠে যেন মাকে দেখতে পায়, আর মা তাকে খুব আদর করে। দেখো তো বাইরেটা কত ভালো লাগছে। সকাল সকাল যতটুকু সবুজ দেখা যায়, শরীর মন ততটা ভালো হয়ে যায়। তাই ছেলেকে সকালে চেষ্টা করি একটু বাইরের পরিবেশটা দেখানোর। আর সকালবেলায় তাই কিছুটা সময় ছেলের জন্য বরাদ্দ করে রাখি। ওই সময়টা ওর সাথে গল্প করি, একটু খেলি, একটু মনের কথাও বলি। ও বুঝুক আর না বুঝুক, হ্যাঁ না এইসব বলতে থাকে। ওই সময়টা কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ যেন করা যায় না। যত বড় হচ্ছে দিন দিন এই জিনিসটা, এই ফিলিংসটা অন্যরকম ফিলিংস, বেশ ভালো লাগে। ওর সাথে অনেক গল্প করছি দেখো। ও কি বুঝছে জানি না, কিন্তু সঙ্গ দিচ্ছে আমার ঠিক। শ্লোকের আবার বেলুন খুব পছন্দ। বেলুনকে এখন আবার ও বুল বলে ডাকে। বেলুন তো বলতে পারে না পুরোটা, সেই জন্য ওকে ফ্রেশ করিয়ে দিলাম। একটু ফ্রেশ করিয়ে মুখ হাত পা ধুয়ে দিয়ে সকালে একটু জল খাওয়াই, জানো তো, কারণ জল খাওয়াটা খুব দরকার। বাচ্চারা তো এমনি এমনি জল খেতেই চায় না বলো। ওদের যদি আমি বোতলে করে জল দিই ও খাবেই না, একটুখানি খাবে আর খাবে না। তাই জন্য রীতিমতো ওকে ধরেই জল খাওয়াতে হয়, আর এতে শরীর অনেক ভালো থাকে। জলটা খাইয়ে দিলাম, এরপর ওর খাবারটা রেডি করব, ততক্ষণ ও খেলবে একটু। দেখো নিজেই ঘুরে ঘুরে খেলছে। একটা সত্যি কথা বলি জানো তো, নিজের ছোটোবেলাটা শ্লোকের মধ্যে এখন না আমি খুব স্পষ্ট দেখতে পাই। এক কথায় নিজের প্রতিচ্ছবিই বলতে পারো। তাই খুব ভালো করে রিলেট করতে পারি যে ও এখন কি বলতে চাইছে, কি করতে চাইছে সেটা। জানো তো, এই যে বেলুন ফেটে যাওয়ার পরে বেলুনটা আবার ফুলানো, এটা আমার খুব পছন্দের ছিল। শ্লোককে ওদিকে খেলতে দিয়ে এসে একটু চিকেন বানাবো, তাই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নিত্যদিনের গুঁড়ো মশলা, পেঁয়াজ আদা রসুন বাটা, হলুদ, নুন এগুলো দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করলাম। ও হ্যাঁ, একটু পেঁয়াজ আদা রসুন বাটার সাথে একটু সর্ষের তেলও অ্যাড করেছি। তারপর ভালো করে চিকেনটা মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। ওদিকে শ্লোককে ততক্ষণে একটু খাইয়ে নিলাম। ব্রেকফাস্ট করার পরেও আমি এদিকে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, পেঁয়াজ টমেটো দিয়ে বসিয়ে দিলাম চিকেনটা। এরপর বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষাবো, ওদিকে বাকি কাজগুলোও করতে থাকবো। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে বেশি ঝোল ঝোল রাখবো না, তাই জন্য অল্প একটু জল দিয়ে গ্রেভি গ্রেভি করব। এর সাথে ভাত আর একটু পোস্ত বানাবো, আর একটু ঘি করলা ভাজা করব। ব্যাস, দেখো কথা বলতে বলতে আমার চিকেন রেডি হয়ে গেল। ওদিকে শ্লোক কী করছে দেখো, একটু গাড়ি নিয়ে খেলছে। ও খেলুক। গল্প করতে করতে ব্লগের তো একদম শেষেই চলে এলাম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আজ তবে আসি, অন্য আরেক দিন আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন দিয়ে শুরু করব। চলো টাটা।